মাত্র 1 চিমটে এই গোপন মশলাটা ব্যবহার করে দেখুন, দেখবেন ইঁচড় চিংড়ির স্বাদ হবে একদম বিয়েবাড়ির মতো। নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বিয়েবাড়ির স্বাদের এঁচড় চিংড়ি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কচি এঁচড়। এই এঁচড়টা খুব বেশি বড় হয়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম কচি একটা এঁচড় নিয়ে নিয়েছি। তবে এঁচড় শেষ হওয়ার আগে কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন। এঁচড় কিন্তু এখন প্রায় শেষের পথে। তো দেখুন, এঁচড়টা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। জাস্ট 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি এঁচড়টা সিদ্ধ করার জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। একটু হলুদ দিয়ে এঁচড়টা সিদ্ধ করলে এঁচড়টা কালো হয়ে যায় না। খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এতে করে প্রেসার কুকারের সাইডে আঠা লেগে যাবে না। অবশ্যই একটু তেল দিয়ে দেবেন, তাহলে প্রেসার কুকারটা মাজার সময় আপনার অনেকটাই সুবিধা হবে, সাইডে আঠা লেগে থাকবে না। একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে ঢাকনা আটকে জাস্ট 2টো সিটি দিয়ে নামিয়ে রাখবো। প্রেসারটা বেরিয়ে যাওয়ার পরে এটাকে জল ঝরিয়ে নিতে হবে। এখন মশলাটা রেডি করে নিচ্ছি, আর মশলাটা রেডি করার জন্য আমি দিয়ে দিয়েছি 15-20 কোয়া রসুন, একটু ছোট সাইজের। দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা, আদাটা একটু ছোট ছোট কেটে নিয়েছি। আর 4টে লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর যে গোপন মশলাটার কথা বলেছিলাম, গোপন মশলাটা হলো এই যে সামান্য পরিমাণে রাঁধুনি। আর এই রাঁধুনিটা কিন্তু আপনাকে একদম বিয়েবাড়ির মতো টেস্ট আনতে সাহায্য করবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবারে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো মশলাটা রেডি করে নিয়েছি, আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলোয়, এবার চিংড়িটাকে ভেজে নিতে হবে। তবে চিংড়ি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট চিংড়িগুলো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। চিংড়ি খুব বেশি ভাজা হয়ে গেলে চিংড়িগুলো অনেকটা স্টিকি হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো দেখুন, আমি কিন্তু খুব কম টাইম চিংড়িগুলো ভেজে নিয়েছি। বেশ একটু হালকা গোল্ডেন কালার এসেছে, তখনই চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। চিংড়িগুলো নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইতে আমি দিয়ে দেব আরও খানিকটা পরিমাণে সরষের তেল, আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে রাখা আলু। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলুটা আমি একদম সিদ্ধ করে নেইনি, আলুটা জাস্ট ভেজে নেব। প্রায় 50% মতো কুক হয়ে যাবে আলুটা ভাজার সময়। একটু সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে, এতে করে আলুর কালারটা ভীষণ সুন্দর আসবে। আর লবণের জন্য আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো আলুটা বেশ লাল লাল করে কিন্তু ভেজে নামিয়ে নিতে হবে। আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আলুটাকে নামিয়ে নেব। আর যে তেল আছে এই তেলের মধ্যেই ভেজে নেব সিদ্ধ করে রাখা এঁচড়গুলো। এঁচড়ের জল ঝরিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এঁচড়টা জাস্ট 4 থেকে 5 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। একদম গলে যায়নি, আবার খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এঁচড়টা। নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তবে খুব বেশি তেলের ব্যবহার আমি করছি না এঁচড় ভাজার সময়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে এঁচড়টাকে ভেজে নামিয়ে নেব একটু লাল লাল করে। 4-5 মিনিট সময় নিয়ে এঁচড়টাকে ভেজে নিয়েছি, তারপরে নামিয়ে নিচ্ছি। এঁচড়টা কিন্তু অবশ্যই ভেজে নেবেন, এঁচড় না ভেজে রান্না করলে কিন্তু একদমই টেস্ট ভালো হবে না। এবারে দিয়ে দিচ্ছি আরও খানিকটা তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়ন থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো 30 সেকেন্ড মতো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বেরোনোর পরে দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন বেশ সুন্দর লালচে লালচে করে ভাজা হয়। পেঁয়াজ যতটা ভালো ভাজা হবে দেখবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। পেঁয়াজ ভাজার উপরে অনেকটাই নির্ভর করে তরকারির টেস্ট। তো দেখুন, পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর তার ভেতরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটাও কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হয়, টমেটোর জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। এতে করে কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো হয় এবং টেস্ট অনেকাংশে বেড়ে যায়। তবে টমেটো যদি খুব ভালোভাবে কষানো না হয়, টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যায়, এতে করে কিন্তু ভালো টেস্ট হয় না তরকারির। তো যাই হোক, এই ছোটো ছোটো কিছু টিপস কিন্তু মনে রাখলে দেখবেন রান্নার স্বাদ এমনিই ভালো হয়ে যায়। তো এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে এবার একটু আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু মিট মশলা দিয়েছি, আর লবণ দিয়েছি। এবারে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, অর্থাৎ মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত।
3-4 মিনিট সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছেড়ে আসার পরে ভেজে রাখা এঁচোড় চিংড়ি আর আলুটা একবারে দিয়ে দিচ্ছি এবং এই সময়ও খুব ভালোভাবে মশলার সঙ্গে এঁচোড় চিংড়িটা কষিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলার ফ্লেভারগুলো এঁচোড় আলু এবং চিংড়ির মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে। আর চিংড়ি থেকেও চিংড়ির যে ফ্লেভারটা সেটা যেন খুব ভালোভাবে এই গ্রেভির সঙ্গে অর্থাৎ মশলার সঙ্গে এই সময় মিশে যায়। তো ঢাকা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব। তবে তার আগে আমি মিষ্টির জন্য অর্থাৎ টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আখের গুড়। তবে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, আমি যে কোনো রান্নায় চিনির পরিবর্তে আখের গুড় ব্যবহার করে থাকি। যাই হোক, এদিকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে আলু এঁচোড়টা মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কষানো হতে দেব 3 মিনিট সময় নিয়ে। ফিরে এলাম প্রায় 5 মিনিট বাদে। তবে মাঝে একবার আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে করে নিচে ধরে না যায়। আর এই 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এই আলু এঁচোড় এবং চিংড়িটা। আর এতে করে সমস্ত ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। তবে এখানে আমি একটু গরম জল ব্যবহার করছি। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটা ভীষণই ভালো হয়। তো যাই হোক, জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি এবং আরও খানিকটা জলের প্রয়োজন আছে কিনা সেটা এই সময় আপনি দেখে নিতে পারবেন। তো গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলের ব্যবহার করবেন। তবে আমি আরও খানিকটা জল অ্যাড করব। আলুটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় সেই কারণে আমি একটু বেশি জল ব্যবহার করেছি। আবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত জায়গায় মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে জাস্ট 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো মিডিয়াম ফ্লেমে। 7-8 মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। আমাদের ইঁচড় চিংড়ি কিন্তু অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। তবে নামানোর আগে দিয়ে দিতে হবে কিন্তু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তো আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা বাটা গরম মশলা ব্যবহার করতে পারেন। আর এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সমস্ত তরকারির সঙ্গে, যাতে করে ভালোভাবে গরম মশলার গন্ধটা মিশে যায়। এবারে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে সার্ভ করে দেবো। একবার এইভাবে জাস্ট একটু স্পেশাল মশলা অর্থাৎ রাঁধুনিটা ব্যবহার করে দেখুন, জাস্ট 1 চিমটে, জাস্ট এর স্বাদটা আপনি ভুলতে পারবেন না। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।